স্কুলে যাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করছি, স্কুলে যাব, কিন্তু ওর নাকি জ্বর এসেছে। আমি স্নান করে এসে দেখি জ্বর এসেছে, সত্যি জ্বর এসেছে। স্কুলে আজকে যাবে না না বলছে। এখন একটু শুয়ে থাকো, জ্বরের ওষুধ খেলে একটু কমবে ওষুধ, জ্বরটা। শুয়ে থাকবে না। সবাইকে গুড মর্নিং বলো তো বাবা। এইদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো। মুখটা অমন করে কেউ বলে, মানুষ তো কথা বলবে না। মুখটা সুন্দর করে বলো তো বাবা। সর্দি জ্বর একদম মাথা যন্ত্রণা মনে হয়। চলো আমার সাথে রোদ্রে চলো। আর এখানে আমি কড়াইতে কিন্তু ভাত বসিয়েছি, কারণ কালকের অনেক ভাত রয়েছে। সেই ভাতটা কিন্তু কড়াইতে দিয়ে, মানে কড়াইয়ের মধ্যে ভাতটা রান্না করলে না, উনানে বিশেষ করে রান্না করলে খুব সুন্দর হয়। আর যদি একটু ঠান্ডা ভাত আগের দিনে থেকে যায়, ওখানে দিলে কিন্তু বুঝতেই পারা যায় না। এর জন্য আমি কড়াইতে কিন্তু ভাতটা রান্না করেছি। আর ইন্ডাকশন ওভেনে করলে না, সে যদি একটু ঠান্ডা ভাত মিক্সড পড়ে কেমন যেন ভাতটা হয়ে যায়। মানে আমার বর খেতে, মানে যখন খায় তখন বুঝতে পারে যে এটা আগের দিনের ভাত, কোনো নাকি টেস্ট লাগে না। এর জন্য কড়াইতে করে নিয়েছি। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল সকালে তো ব্লগটা শুরু করে দিয়েছি, কিন্তু আমার ছেলের জ্বর এসেছে। স্কুলের জন্য সব রেডি করেছি, যে তাড়াহুড়ো করে স্কুলে যাব। ছেলের যেহেতু জ্বর এসেছে, জ্বর শরীরটা নিয়ে যাব, পরে যদি স্কুলে বেশি হয়ে যায় জ্বর, এই জন্য হলো না, থাক। ওষুধ তো খাইয়ে দিয়েছে সকালবেলা, জ্বরটা তখন কম ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, আজকে না যাওয়াই ভালো। তো দেখো ভাতটা নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখি পরে কী রান্না করা যায়, যেহেতু ছেলের স্কুল যাওয়া হলো না। এর জন্য সকালে আর তাড়াহুড়ো করে তরকারি রান্না করলাম না, একেবারেই ভাবলাম যে না, ভাতটা যেহেতু হলো, রাস্তে ধীরে কিন্তু তরকারিটা রান্না করব। এখানে দেখো ভাতটা নামিয়ে নিচ্ছে, আর একটু নামাতে দেরি হয়েছে। মানে আমি না, ভাতটা হওয়ার পরেও কিন্তু একটু জাল দিয়েছি। ভাতটা দেখো একদম কড়াইতে লেগে গেছে। কালকে বাড়ির পিঠে, বাড়ি থেকে নিয়ে এসেছে, মা দিয়েছে পাঠিয়ে। কুয়ো পিঠা, সিন্ডিকে, দু রকমের। আর কবে সেই রকম মিষ্টি এনেছে আমাদের জন্য। মিষ্টি তো আমি খাই না, সেই দেখো প্যাকেটেই আছে। মাছে খেতে হবে, নাহলে গন্ধ হয়ে যাবে। তার মধ্যে দেখো কালকের আছে একটু পায়েস আমি যে বানিয়েছি, সকালে এগুলো খাবো। একটু চা বানাবো রে। পাউরুটি নিয়ে আসো। আমার আবার কি বলতো, এই মিষ্টি জাতীয় কোনো খাবার পোষায় না। আমি না হঠাৎ করে মাঝে সাঝে একদিন হবে ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন আমি একদমই খেতে পারি না। বড় দেখো সেই কবে মিষ্টিগুলো নিয়ে আসছে, 3-4 দিন হলো, কিন্তু আমি খাইনি। আমার একদমই মিষ্টির প্রতি কোনো রুচি থাকে না। মানে লবণ লবণ টক টক ঝাল ঝাল জিনিস থাকলে ঠিক খেয়ে নেই, কিন্তু মিষ্টি খাবার আমি একদমই পছন্দ করি না। সকালে খাবার দাবার খেয়ে নিয়ে কত বাসনপত্র বেরিয়েলো, সেগুলো ভাবলাম যে মেজে ঘষে নিয়ে আসি, সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমারই কাজটা একটু এগোয় চটপটে। আমার যেহেতু বাসনপত্র এখনও খুব একটা নেই, থালা আমার মাত্র 2 থেকে 3টে থালা হবে। থালাপত্র, বাসনপত্র বেশি কেনা হয়নি। বাটি গ্লাস আছে অনেক, কিন্তু মানে থালাটাই খুব কম। তো সংসারের জিনিস তো একেবারেই হয় না, আস্তে আস্তেই হয়। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই আগে করি, আর যেগুলো ভাবি যে না দেরি হলেও হবে, সেগুলো কিন্তু দেরিতেই করি। যাই হোক, দেখি কবে সংসারটাকে পরিপূর্ণ করতে পারি, সেই অপেক্ষায় আছি। এখন বাসনপত্রগুলো মেজে ঘষে নিলাম, নিয়ে ধুয়ে টিয়ে কিন্তু একেবারে দুপুরে রান্নাটা করে নেব। আর 1 গামলা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলোও ধুয়ে দিতে হবে, কারণ এই যে শীতকাল, দুপুর 2টো বাজতে বাজতে তো একদম ঠান্ডা, মানে একদম শীত পড়েই যায়, তখন আর কোনো জামা কাপড় মেলে দিয়ে লাভ হয় না। তো সেগুলো দেখো ধুয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। ভাবলাম যে একেবারেই জামা কাপড়গুলো ধুয়ে নিই, ঝামেলাটা মুক্ত হব। এই জামা কাপড় ধুয়ে মেলে দিব, শুকাক না শুকাক জলটাতে ঝরবে, এটাই শান্তি কিন্তু। আর এখন যে এত জামা কাপড় ধোয়া হচ্ছে, মানে রোজই যেহেতু বেরোই আমরা, মানে ছেলের স্কুলের কারণে প্রত্যেক দিনই জামা কাপড় এত বেরোয়, প্রত্যেক দিনই ধুতে হয়। রান্না করছি সয়াবিন, এখন সয়াবিনের তরকারি রান্না করবো। দেখো, ছেলেকে সকালবেলা আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, তো এখন সয়াবিনের তরকারিটা রান্না করে নিচ্ছি। সয়াবিনের তরকারিটা নিলে ছেলে খাবে, আর রাত্রেবেলা আবার বাজার করবে। তো ভাবলাম কী রান্না করি, শাশুড়িমার তখন থেকে সয়াবিন নিলাম, সয়াবিনের তরকারি এখন রান্না করছি। তো মশলা বেশি করে দিয়ে, পেঁয়াজ কষা দিয়ে, খুব সুন্দর। দেখো তেলটা বেশি করে দিয়েছে একটু। এখন তো আমার ছেলে ছোট আছে, তাই সোয়াবিন গন্ধ খেতে ভালোই বাসে।
সোয়াবিনের যদি তরকারি রান্না করি ও সোয়াবিনগুলো কিন্তু ভালোই খায়, মানে মোট কথা সোয়াবিন খেতেও ভালোই বাসে। এখন বর্তমানে ও ভালোবাসে, মানে খেতে ভালোবাসে। জানি না ভবিষ্যতে ও কী করবে, মানে খেতে চাইবে কি না। এখন তো ছোটোবেলাটা ভালোই সোয়াবিন খায়, এই জন্য ওর জন্যই আমি সোয়াবিনটা কিন্তু রান্না করি, মানে প্রায়ই রান্না করি, মানে ও যেহেতু ভালোবাসে। আর আমাদের কথা তো ছেড়েই দিলাম, এখন সব কিছু আমার ছেলের জন্যই কিন্তু ভাবি যে মানে কী রান্না করলে আমার ছেলে কী দিয়ে খাবে। ও না এখন খাওয়ার সময় সব কিছুই বলে যে এটা খাবো না ওটা খাবো না। এখন তো একদম বিকেলের দিকে জামা কাপড় তুলতে লাগে, দেখো জামা কাপড়গুলো তুলে রাখছি। আর ওখানে দেখো কত জামা কাপড় বারান্দায়, সেগুলো তুলে রাখবো। আর ছেলে কিন্তু পড়ছে, ওর ম্যাম এসেছে। আস্তে আস্তে কথা বলছি, কারণ ও যদি গলা ঠেক হয় না। এই যে ডাকছি, কি হয়েছে বাবা, তাড়াতাড়ি পড়, অল্প পরে আসো তো। আর ডাকছি গলা শুনলেই। পরের দিন সকালবেলা, আগের দিন তো সেই বিকেলে জামা কাপড়গুলো তুললাম, তারপরে সেই তুললাম। পরে তো আমি রাত্রেবেলা ঘরে আমি ভিডিও একদমই করতে পারি না, কারণ আমার ছেলে না এই যে পড়াশোনা করার পর যেহেতু বিকেলে ওকে পড়ায়, এই জন্য মানে করার পর সন্ধ্যাবেলা একটু মোবাইলে ভিডিও দেখে। আর আমি যদি ওই সময় মোবাইলটা চাই, ও একদমই দিতে চায় না, মানে ওকে মোবাইলটা দিয়ে কিছুক্ষণ আমি আটকে রাখি। এই জন্য রাত মানে বিকেলে মানে রাত্রেবেলা আমার একদমই ভিডিও করা হয় না। পরের দিন সকালে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়গুলো দেখো এখন শুকোতে দিলাম রোদতে। এখন তো একদিনে জামা কাপড় শুকোয় না, যে রোদের জোর, এতে পরের দিন কিন্তু সেই জামা কাপড় মেলে দিতেই হয়। জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো উঠোন ঝাড়ছি। রোদ্দু কিন্তু ভালোই উঠেছে আজকে, মানে আজকে যা রোদ্দু উঠেছে সকালের দিকে, মানে এত রোদ পড়েছে, সারাদিনটা জানি না কী রোদ পড়বে, মানে ভালোই কিন্তু রোদ উঠেছে। আর এখন কিন্তু মনেই হয় না যে মানে মাঘ মাস পড়েছে। এবার না আগেই ঠান্ডাটা খুব পড়েছিল, এবার কিন্তু মাঘ মাসের দিকে কিন্তু অত ঠান্ডা নেই। এখন যেহেতু সরস্বতী পুজো মানে কাছে চলে এসেছে, এই জন্য একটু ঠান্ডাটা হঠাৎ করে পড়ে যাবে। আমার মনটা তো বলে, মানে আমার মনে হয় সবাই বলে এটাই, যে সরস্বতী পুজোর দিন নাকি ঠান্ডাই পড়বে। প্রত্যেক বছরই কিন্তু তাই হয়, সরস্বতী পুজোর দিন কিন্তু ঠান্ডাই পড়ে অনেক। উঠোনটা ঝাড়তে ঝাড়তে ঝাড়ুটা দেখো কতটুকু হয়ে গিয়েছে। বড় উঠোন ঝাড়তে গেলে কিন্তু একটু বড় ঝাড়ু লাগে, এই ছোটো ঝাড়ুটা ঝাড়তে অনেকটাই সময় লেগে যায়। ঝাড়া তো যায় কিন্তু সময়টা লাগে। তো আর কী আর করবো, যতদিন পর্যন্ত ঝাড়ু আনা হয়নি ওটা দিয়ে আমাকে ঝাড়তে হবে। তারপরে তো কাজকর্ম করার পর একেবারে দেখো বাড়িতে এসেছি, এসে দেখো একদম ভূতনি পেতনি সেজে গুজে একদম ভিডিও করছি আমরা রিলস করার জন্য। মানে আজকে তো ওই বার্থডে বাড়িতে এসেছি, বার্থডে বাড়ি মানে ভিডিও করাই হয়নি, মিনি ব্লগসে করেছিলাম, ব্লগে করি নেই। যাই হোক এখন দেখো কত সুন্দর একটা ফুল বাগানে আমরা এসেছি, বিকেল বলে সন্ধ্যা হয়ে গেছে এখন। আর বোনও দেখো সেজে গুজে নিয়েছে, ও ভিডিও করছে, তো আমিও দেখো ভিডিও করছি। ভাগ্য গুণে আমি গরিব মানুষ, আমার তো গলার মালা নেই। ও দেখো বড়লোক মানুষ, ওর গলার মালা আছে। কোটি টাকার মালিক, আমি কোটি টাকার মালিক, বিশাল বড় ব্যাপার। তো দেখো এই যে দেখো আমি হলুদ কালার শাড়ি পরে নিয়েছি, ও পরেছে রেড কালার। দেখো কত সুন্দর ফুল বাগানে আমরা এসেছি ভিডিও করার জন্য। ঠিক আছে, ব্লগটা তোমরা দেখতে থাকো, যতটুকু করবো শেয়ার করবো। ঠিক আছে, টাটা টাটা না, আছি আমরা আছি মানে রাত্রের জন্য আছি। দুপুরে তো এসেছি দাদার মেয়ের বার্থডে, এই কারণেই। তো দুপুরে না মানে একদমই মনে ছিল না যে আমি মানে ব্লগ ভিডিও করছি, সেই ভিডিও আর করা হয়নি। তো একেবারে দেখো রাত্রেবেলা এখন খেতে বসেছি। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে রাত্রেবেলা, দিনের বেলা তো সেই ঝকঝকে রোদ্দু দিয়েছে, রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা। এখানে দেখো দিয়ে দিয়েছে ভাত ডাল পাঁপড় ভাজা। আমার ছেলে তো মানে পাঁপড় ভাজা ভীষণই পছন্দর, পাঁপড় নিয়ে দেখো নাড়াচাড়া করছে। আর আমার বাড়ি দেখো জ্যাকেট চাদর সোয়েটার সব কিছু পরে নিয়েছে, মানে এতটা ঠান্ডা পড়েছে। আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা যাবো আবার বাড়িতে ঠান্ডায়। এদিকে দেখো ঘন্ট দিল, আমি তো ডাল ঘন্ট পাঁপড় ভাজা দিয়ে খাবো। মাছ ছিল, মাছ মাংস দুটোই ছিল, যেহেতু আমি মাংস খাইনি এর জন্য আমি মাছ দিয়ে দেখো খাচ্ছি। আর ওরা কিন্তু মাংস দিয়েই খাচ্ছে। বাবার বাড়িটা একদম কাছাকাছি, দিন যাই দিন আসি, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান অকেশনে কিন্তু আমাদের নেমন্তন্ন আসেই, যেহেতু কাছাকাছি সবসময় সবাই বলে, এমনকি পাড়া প্রতিবেশীর নেমন্তন্ন হলেও কিন্তু আমাদেরকে বলে। যাই হোক এই জন্যই মানে আমি এদিক দিয়ে সব থেকে খুশি কী বলো তো, যে আমার বাবার বাড়িটা কাছাকাছি, আমি যে কোনো বিপদে আপদে আমিও যেতে পারি, ওরাও আসতে পারে, আমার সবসময় পাশে থাকে। মানে আমার বাড়ি আসার কথা বললে একবারও ভাবে না। আর এখন আমি দেখো ভিডিওটা এডিট করছি, ব্লগ তো সেই 2-1 দিন আগে করা হয়েছে, কিন্তু এডিট হচ্ছে না। মানে বন্ধুরা আজকে আমি সকালে বিরিয়ানি খেয়েছি। ঠিক আছে, তো আজকে আমি ব্লগটা মানে তারপরে আমরা বিয়া বাড়ি যাবো। তো একটা বিয়ের নেমন্তন্ন আছে, তো ওর বাবা বলেছে বাবা যাবে, তখন থেকে একদম মানে জেদ করছি বিয়ে বাড়িতে যাবে। যাই হোক
ব্লগটা এখন এডিট করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।